আপন ভাই ভাইয়ের পরিচয়। ওই দিন কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন কোনো কিছু কাজে আসবে না। যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, জনবল মনোবল, শক্তি সৌন্দর্য, টাকা পয়সা কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই কিয়ামতের দিনের কথা আল্লাহর হাবিব স্মরণ করে দিয়ে বলেন, ওই দিন সুস্থ দিন নিয়ে যারা আল্লাহর কাছে আসবে তারাই হলো কামিয়াব। জীবন সাধনায়, জীবন সংগ্রামে তারা হলো সফল। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন সারা নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী বলেন, এই দিন সুস্থ দিন নিয়ে কিভাবে আমরা রবের কাছে যাব? যেই বান্দা জমিনে বসে জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে আলো নিক্ষেপ করে, আলো পাটি তার দিলকে সুস্থ সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে রাজি আছেন না নাই? জবান খুলে না বন্ধ করে। জিকিরের ক্ষেত্রে কোনো লজ্জা নাই। আমি মালিকের গোলাম, মালিক আমার সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক আমি ডাকবো, কোনো শরম নেই। এই জন্য সকল শরম ছেড়ে দিয়ে, জবানের জড়তা ছেড়ে দিয়ে, জবানের অলসতা ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সম্মুখপানে অবস্থানরত আমার পিতৃতুল্য, আমার সেরতাজ মুরব্বী বাবারা, সমবয়সী ছাত্র, যুবক, তরুণ বন্ধুগণ, যুবকদের জন্য আমার কলিজার ভালোবাসা। অনেক যুবককে আমি রাস্তায় দেখেছি দাঁড়িয়ে আছেন। যুবকের যৌবনের হিসাব আল্লাহ তাআলা নিবেন কি নিবে না? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তোমার যৌবনের হিসাব দাও। যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো? এটা জান্নাতের বাগান। এটা আগামীকালকে জান্নাতের বাগান থাকবে না, আর গতকালকেও ছিল না। এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের ময়দানে যদি তুমি বিচারণ করতে চাও, অল্প সময় জান্নাতে অবস্থান করতে চাও, কোরআন সুন্নাহর আলোচনা শুনতে চাও, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসো ইনশাআল্লাহ। আমার পর্দার আলে দিনদার, দিন প্রিয় ইসলামকে সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুনছেন কচি কাঁচা সকলকে আমি প্রথমেই বলবো আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে মন প্রাণ উজাড় করে সকলে সবেতা কণ্ঠে আল্লাহ পাকের শিখানো ভাষায় সকলে শুকরগুজার হচ্ছি, প্রশংসার কালিমা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দুরুদ এবং সালামের হাদিয়া আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব মানবতার পরম বন্ধু এবং শিক্ষক সরকারি দুজাহা সুলতানে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে বর্ষিত হোক। তারপর আপনাদেরকে আমি আন্তরিক মুবারক জ্ঞাপন করছি, আন্তরিক প্রীতি জ্ঞাপন করছি। আপনারা যারা সারাদিনে আপন আপন কর্মব্যস্ততার করে যখন ঘুমানোর সময় ক্লান্তি নিবারণের পালা, ওই সময় না ঘুমিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য জান্নাতের বাগান, নুরানি বাগান, কোরআনি বাগান, ইরফানি বাগানে বসে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই সময়কে দুনিয়ার সর্বাঙ্গীন কল্যাণ, আখিরাতের নাজাতের জন্য কবুল করুন। সকলে জোরে সোরে বলুন আমিন। আমি সরাসরি আলোচনায় প্রবেশ করব।
ভূমিকা লম্বা করবো না, এলোপাতারি কোনো কথা বলবো না। আমি কয়েকটা কথা বলবো ইরান কোরআনের, অন্য কিচ্ছা কাহিনী বলা দরকার নেই। সরাসরি কোরআনের ছোট্ট যে ক্ষুদ্র সূরাগুলো আছে এর মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুল আসর। কোন সূরা? জবান খুলে সকলে বলতে হবে কোন সূরা? সূরাতুল আসর। কোরআন আল মাজিদ হলো 30 পারা, এর মধ্যে 30তম পারায় অবস্থিত সূরাতুল আসর, যেটা সূরার ধারাবাহিকতার দিক থেকে আমি কিন্তু এই সবকটা শোনাচ্ছি, আবার সবক নিব ডানে বামে সম্মুখে পিছনে, সবক নেওয়ার পরে মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ কয় পারা বলেন? কোরআন শরীফ 30 পারা, এর মধ্যে সূরার সংখ্যা কতটি? 114টি। আর আমি যে সূরা ছোট্ট ক্ষুদ্র সূরা তেলাওয়াত করেছি, এই সূরা হলো সূরার ধারাবাহিকতার দিক থেকে 103তম স্থানে অবস্থিত। কততম স্থানে? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 3টি, এই সূরার মধ্যে শব্দের সংখ্যা হচ্ছে 14টি, এই সূরার মধ্যে অক্ষরের সংখ্যা হচ্ছে 70টি। এখন বলেন কোরআন আল মাজিদ কয় পারা? 30 পারা। কোরআন আল মাজিদের সূরার সংখ্যা কয়টি? 114টি। আমি যে সূরা তেলাওয়াত করেছি এটা কোরআনের সূরার সিরিয়ালের দিক থেকে কততম অবস্থিত? আর এই সূরার মধ্যে আয়াতে কারিমা কয়টি? 14টি। মনোযোগ দেয় মনে হয় আপনাদের, মনোযোগ আছে? কথা বলতে হবে ইনশাআল্লাহ। এমনি ক্লাস, এমনি মুযাকারা। মুসলিম শরীফের একটা হাদিস মনে হয়ে গেছে, যে ব্যক্তি একটি আয়াত একটি হাদিস তাফাক্কুর বোঝার জন্য বসে একটি আয়াতে কারিমা সে এটা বুঝলো, আমল করলো না, কিন্তু সে এটা বসে মনোযোগের সাথে শ্রবণ করলো, তার আমল নামায় 500 রাকাত কবুল নফল নামাজের নেকি আল্লাহ তাআলা দেয়া দিবেন। কত রাকাত? আর যদি আমল করে 1000 রাকাত কবুল নফল নামাজের নেকি আল্লাহ তাআলা দান করে। জোরে সুবহানাল্লাহ। তাহলে কোরআন 30 পারা, 114 কারা সূরা, সূরাতুল আসর 103তম স্থানে অবস্থিত। সূরাতুল আসরের মধ্যে আয়াতের সংখ্যা কয়টি? 3টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর এই সূরার মধ্যে শব্দের সংখ্যা কয়টি? 14টি। শব্দ কয়টি? 14টি। আর অক্ষরের সংখ্যা 70টি। মাশাআল্লাহ। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা আল মুকাররমায় রাসূলুল্লাহ বাকি জিন্দেগিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। জোরে সকলে বলুন আল্লাহু আকবার। কি আছে এই সূরার মধ্যে? আল্লাহ তাআলা এই সূরাতে আমাদের কি দিয়েছেন? আচ্ছা, সুর সাধ্যের কিচ্ছা করার কোনো দরকার আছে আপনাদের কি? কষ্ট করে আসছেন না, আপনার ঘুম ব্যয় করে আসছেন। যদি কিছু পুঁজি হয়, কিছু আমল হয়, এলমি কিছু মুযাকারা, আমিও বললাম আপনারা শুনলেন, কোনো কষ্ট হবে আপনাদের? আজকে একটু এলমি মুযাকারা, কোরআন থেকে সরাসরি কথা শুনেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমেই সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? আচ্ছা, আল্লাহ তাআলার কথাকে আমরা বিশ্বাস করি কি করি না? আমরা কেন কসম খাই বলেন তো? আমরা কসম খাই আরেকজনকে আমাদের পরবর্তী কথাকে গুরুত্ব বোঝানোর জন্য, বিশ্বাস বোঝানোর জন্য। আল্লাহর কসম, তুমি যদি এই কাজটা করো তাহলে আমি এই করব। এই কসম আমরা কেন খাই? কসম খাওয়ার মানে হলো আমরা কসমকে কথা বলি আমাদের কথাকে মজবুতি বোঝানোর জন্য, বিশ্বাস বোঝানোর জন্য। আল্লাহ তাআলা কি কসম খেয়েছেন বিশ্বাস করানোর জন্য? আল্লাহকে কি আমরা বিশ্বাস করি কি করি না? কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কালাম, এটা আমরা বিশ্বাস করি কি করি না? ঈমান, বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ তাআলা সূরা শুরুতেই তিনি কসম খেয়েছেন, তাও আবার সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময়ের কসমকে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। আরবি হোক, আরবি হোক, আজমি হোক, সুন্দর হোক, কালো হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, নারী হোক, পুরুষ হোক, যেই হোক না কেন সকল মানুষ, ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসানা শব্দটি হলো ইনসান। ইনসানের পূর্বে আল্লাহ আলিফ লাম যোগ করে তাম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে প্রলয়ের দিন পর্যন্ত, মহা ধ্বংসের দিন পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতির
ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে, হালাক আর বরবাদির মধ্যে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর লোককে বাদ দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার। জোরে বলুন, আমাদের ঈমান আছে কি নাই? বলেন, ঈমান আছে কি নাই? ঈমানদার ধ্বংসের মধ্যে না। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করে, ভালো কাজ যারা করে, হালাল ইনকাম যে করে, হারামকে যে তরক করে, আল্লাহ পাক নারাজি হয়, আল্লাহ তাআলা গুসসা হন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন, এমন কাজ করে না যেই কাজে আল্লাহ খুশি হয়, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ খুশি হন, এই কাজ যারা করে তাদেরকে বলা হয় আমলে সলিহা। কি বলা হয়? এই দুই কাজ। তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক যে বলে, হকের উপরে যে অবিচল থাকে, হকের দাওয়াত যে দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর যে করে, অস্থির নয়, অধৈর্য নয়, অসুস্থতার সময়, দরিদ্রতার সময়, মুসিবতের সময়, টেনশনের সময় অধৈর্য হয় না, বরং সে সবরের জিন্দেগি কায়েম করে, সবরের জিন্দেগি বানায়। এই চার শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সকল মানুষ, জুড়ে বলেন, কিসের মধ্যে? এবার আসুন একটু তাফসীরের দিকে যাই, প্রাসঙ্গিক আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা প্রথমে কসম খেয়েছেন সময়ের। কিসের? আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের কসম খায়, রাত দিনের কসম খায়। কিন্তু আমরা যারা মানুষ, একটা মাসআলা শুনেন, মারা আমার বোনেরা, মাসআলা শুনেন, আপনারা শুনেন, খুবই দরকার, বাবারাও শুনবে। মাসআলা হচ্ছে, আল্লাহ তাআলার জন্য যে কোনো বস্তুর কসম তিনি করতে পারেন, কিন্তু আমরা যারা মানুষ, আল্লাহ পাকের গোলাম, আল্লাহর নাম ছাড়া কোন ব্যক্তির নামে, কোন দিকে, মাটির কসম, চোখের কসম, মৃত মা বাবার কসম, গ্যাসী তার গদির কসম, যুবকেরা তার প্রেমের কসম, এই সমস্ত কোন কসম খাওয়া মানুষের জন্য জায়েজ নেই, হারাম। মাসআলাটা বুঝেন নাই? আল্লাহ পাক যে কোনো নামে কসম খেতে পারেন। তিনি ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, আসমান জমিনের কসম খেয়েছেন, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কিন্তু আমরা যারা আছি, আমরা আল্লাহর কসম ছাড়া, আল্লাহর কসম, হাদিসে আসছে তিনটা শব্দ, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, অর্থ হলো আল্লাহর কসম। আল্লাহর নামের শপথ ছাড়া কোন ব্যক্তির কসম, কোন দিকের কসম, কোন বস্তুর কসম, কোন আসবাবের কসম, মৃত মা বাবার কসম, মাটির কসম, চোখের কসম, ক্যাশ বক্সের কসম, আর যুবকেরা প্রেম প্রীতির কসম, এই সমস্ত সকল কসম খাওয়া বান্দার জন্য হারাম, হারাম এবং হারাম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। বিশ্ব নন্দিত, বিশ্ব বিখ্যাত একজন মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বিশাল বড় অনেক খণ্ডে তাফসীর লিখেছেন। এই জায়গার মধ্যে এসে আল্লাহ তাআলা চারটা শর্ত ছাড়া সব মানুষ ধ্বংসের মধ্যে, এটা লেখার আগে আল্লাহ পাক কসম খেয়েছেন। এটা আল্লামা ফখরুদ্দীন রাজি বুঝতেছিলেন না যে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেয়ে পরবর্তী আলোচনা করেছেন। একদিন ফখরুদ্দীন রাজি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে, আর বড় দরদের কণ্ঠে, মায়ার কণ্ঠে বলছে, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, ও ভাইরা আমার উপরে রহম করো, দয়া করো, আমার মূল ধন গলে যাচ্ছে। আপনাদেরকে প্রশ্ন করি, নির্দিষ্ট সময়ের পরে বরফ কি থাকে না গলে পানি হয়ে যায়? এই জন্য একজন বরফ বিক্রেতা তিনি বলছেন, ও ভাইরা আমার প্রতি দয়া করো, আমার প্রতি রহম করো, করুণা করো, আমার তো মূল ধন গলে যাচ্ছে, আমার বরফগুলো কিনে নিয়ে যাও, আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাআল্লামতু মা'না সূরাতুল আসর মিন বাই'is সালজি কানা ইয়াসিহু ওয়া ইয়াকুল। আল্লাহ নবী ফখরুদ্দীন রাজি একজন বিখ্যাত মুফাসসিরে কোরআন, তিনি বলেন,
আমি কোরআনুল কারীমের সূরাতুল আসরের আসর শব্দের অর্থ বুঝতে পারলাম না। যখন বাজারে যাই একজন বড় বিক্রেতার কাছ থেকে আমি এটা উপলব্ধি করতে পারলাম, কারণ সে সময় হারিয়ে গেলে তার মূলধন বলে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা হায়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? হায়াত হলো নির্দিষ্ট একটা সময়। আমরা সময় থেকে আলাদা নই, সময় থেকে আমরা পৃথক কেউ থাকতে পারবো না। হয়তো আমরা শিশুকালে থাকবো, না হয় কিশোরকালে থাকবো, না হয় যৌবনকালে থাকবো, না হয় বার্ধক্যকালে থাকবো, না হয় অন্তিমকালে থাকবো। কোন মানুষ সময় থেকে পৃথক হতে পারবে না, ঠিক কিনা বলো? আল্লাহ ফখরুদ্দিন রাজি বলেন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? ও মানুষ, তোমার জীবনের কসম, তোমার জীবনকে মূল্য দাও, জীবনকে কাজে লাগাও। ও মানুষ, তোমার জীবনের কসম, তোমার হায়াতের কসম, যদি জীবনের মূল্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, নুকসানি হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী কান রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আইয়াকরা আহাদুহুমা সূরাতাল আসর। আল্লাহর নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনের দুইজন সাহাবী যখন রাস্তার মধ্যে সাক্ষাৎ করতেন, একজন আরেকজনকে সূরাতুল আসর পড়ে শোনাতেন। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, প্রতিমধ্যে দেখা হইল, দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি পড়লাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি আমাকে এই সূরা শোনাইলেন, তারপরে থুম্মা ইউসাল্লিম আহাদুহুমা আসসালামু আলাইকুম। তারপরে আগে সূরাতুল আসর শোনাইতেন, শোনানোর পরে একে অপরকে সালাম দিয়ে পৃথক হতেন। বলেন সুবহানাল্লাহ। চার মাযহাবের এক মাযহাবের নাম হলো শাফি মাযহাব। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাদিহি সূরা লাকাফাতিন নাস ফাইন্নাহা লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানিনা জুড়ে বলেন আল্লাহু আকবার। চার মাযহাব হক শাফি, মালিকি, হাম্বলি, হানাফি। এর মধ্যে অন্যতম একটি মাযহাব হচ্ছে শাফি মাযহাব। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাদিহি সূরা, আল্লাহ যদি কোরআন নাযিল না করতেন, 30 পারা নাযিল না করতেন, 113টা সূরা নাযিল না করতেন, সূরাতুল আসরি শুধুমাত্র মানব মণ্ডলীর জন্য, পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 পারা এরকম 114টি সূরা নাযিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করতেন মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার জন্য। এটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন, কারণ আল্লাহ তাআলা গোটা কুরআনটাকে সূরাতুল আসরের ভিতরে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরে বর্তমান শব্দ নেই, চলমান শব্দের দিকে আমরা আসি। মেমোরি কার্ড কে কে দেখছেন? মেমোরি মোবাইলে মেমোরি দেখেন নাই? একটা ছোট্ট একটা মেমোরি, এই মেমোরির মধ্যে ঘন্টার ঘন্টা অডিও ভিডিও আছে কি নাই বলেন? সময়ের শব্দ নেন, সময়ের কালের শব্দ নেন। ছোট্ট একটা মেমোরির মধ্যে ঘন্টার ঘন্টা ভিডিও আছে, অডিও আছে, বড় বড় লাইব্রেরি আছে, মিশরের বড় লাইব্রেরি একটা ছোট্ট মেমোরির মধ্যে রাখা যায় কি যায় না? জুড়ে বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন, আল্লাহ তাআলা গোটা কুরআনকে সূরাতুল আসরের মধ্যে ঢুকায়া দিয়েছে। যে নারী আর পুরুষ সূরাতুল আসরকে ধারণ করবে, লালন করবে, চর্চা করবে, আমল করবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ব্যাপারে আমাদের আলোচনা শোনার দরকার আছে কি নাই? কিজনের দিক থেকে বলেন, আছে কি নাই? আমল নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা বাড়িতে এই সূরা
সামারাইজ যেটা আছে, মূল সার নির্যাস, এটা আমরা আমাদের বাড়িওয়ালাদেরকে, আমাদের ঘরওয়ালিদেরকে আমরা শোনাইবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ছোট্ট একটা ছেলে আছে, এই ছেলে আছে বলতেছে, হুজুর আমার তো বউই নাই, তা আমি বাড়ি দিয়ে আমার বাড়িওয়ালি নাই, কারে শুনে এখন ঠিক কিনা? বউ না থাকলেও মা আছে না? বোন আছে কি নাই বলেন? বোন আছে কি নাই? আপনজন, পরিবারের লোকদের, পরিবারের সদস্য, এই সদস্যকে আজকে যে আলোচনা আমরা শিখবো, শুনবো, এটা বাড়িতে গিয়ে আমরা প্রচার করব, বলবো, যেটা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন সময়ের কসম, আসর সময়ের কসম। আসর থেকে মাগরিব দূরে না খুবই কাছে? জুড়ে বলেন দূরে না খুবই কাছে? আসর থেকে মাগরিব যেমন খুবই কাছে, আসর হয় আস্তে আস্তে সূর্য লাল হয়ে যায়, পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এসেছিলাম, এখন যুবক হালতে, কয়েকদিন পর আবার বার্ধক্য, আবার অনির্দিষ্ট একটা সময় এই দুনিয়া থেকে আমরা চলে যাব। আসর থেকে মাগরিব যেমন ছোট্ট সময়, আল্লাহ পাক আমাকে আপনাকে ছোট্ট একটা সময় দিয়েছেন, কোনটি কিনা? যেই সময় বলতেছে, যেই সময় কি হচ্ছে, যেই সময় গড়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। আচ্ছা, আপনারা কোন সময় শুনছেন কোন ব্যক্তি জুতার কসম খাইছে? যে আমি কাজটা করছি, জুতার কসম। মরা গরুর কসম খাইছে কোন ব্যক্তি? কসম কোন জিনিসের খায় বলেন তো? দামি জিনিসের কসম খায়, ঠিক কিনা বলেন? দামি জিনিসের কসম খায় কোন ব্যক্তি কখনোই জুতার কসম খায় না, মরা গরুর কসম খায় না। তার কাছে যে বস্তুটা দামি মনে হয়, এটারই কসম সে খায়। এটা যদি এরকম আপনার পশ্চিম দিক হয়, এটা যদি মাটি হয়, যদি মৃত মা বাবা হয়, এটারই কসম সে খায়। ব্যবসায়ী তার ক্যাশটাকে পবিত্র মনে করে এগুলো ক্যাশ বক্সের মধ্যে ধরে কসম খায়। কিন্তু আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন, আমরা যারা মুমিন, আমরা কসম করব একজনের নামে, জোরে সকলেই বলুন তিনি কে? আল্লাহর কসম। বাকি কোন বস্তু, কোন দিক, কোন আসবাবের কসম খাইব না, এগুলো হারাম। আল্লাহর নামে শপথ করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, তার ছেলেকে বলতেন ইয়া বুনাইয়া তাআল, ও আমার ছেলে এদিকে আসো, ইন্নী আমুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার বৎস, তোমাকে আমি একটা নসিহত করছি, তুমি তোমার হায়াতের মধ্যে, তুমি তোমার জীবনের মধ্যে বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান বাবাকে বলছে, আব্বু আমি আমার হায়াতের মধ্যে কেন বেশি করে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ উদিআত ফি কিফাতিন ওয়া বুদিআত ফি লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন উখরা লা রাজহাত বিহিন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বৎস শুনো, লাউ আন্না সামাওয়াতি সাবআ, সাত তবক আকাশ, সাত তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার কালিমাটা, তোমার ঈমানটা যদি উদিআত ফি কিফা, অন্য পাল্লায় রাখা হয়, লা রাজহাত বিহিন্না, তাহলে তোমার জবানের কালিমাটাই, কালিমার পাল্লাই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আর আমার আপনার প্রিয় নবী কি বলে, আমার আপনার হৃদয় নবী কি বলে? আল্লাহর নবী বলেন, এই কালিমা শুধু ওজনেই নয়, এই কালিমা শুধু ওজনেই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমা শুধু ওজনেই নয়, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ কুন্না ফাবকাম মিন হাদিদ, যদি আসমান জমিনকে লোহা দ্বারা প্রাচীর বেষ্টিত করা হয়, এই যে এটা কি মজলিসপুর না? এই মজলিসপুরকে লোহার দ্বারা প্রাচীর দেওয়া হয়েছে, লোহার
দ্বারা ভরে দেওয়া হয়েছে, এই নিকলিকে লোহা দ্বারা ভরে দেওয়া হয়েছে, কিশোরগঞ্জকে লোহা দ্বারা ভরে দেওয়া হয়েছে, ঢাকাকে, বাংলাদেশকে, এশিয়াকে, পৃথিবীকে লোহা দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ক্বালা রাজুলুন তাহতা, কোন ব্যক্তি যদি এই লোহার নিচে, ক্বালা রাজুলুন তাহতা, এই লোহার নিচে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা খালাকা হাত্তা তানতাহিয়া ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই লোহার প্রাচীরের নিচে বসে যদি বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, যদি কোন ব্যক্তি লোহার প্রাচীরের নিচে বসে জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা খারাকাত হুন্না, এই লোহাকে ভেদ করে বান্দার জবানের কালিমা আল্লাহর কাছে পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন এই কালিমা আমার সফলতা। বলেন সবাই বলেন এই কালিমা আমার সফলতা। জবান করতে হবে, মেহেরবানি করে, দয়া করে, এই কালিমা আমার সফলতা, এই কালিমা আমার সার্থকতা, এই কালিমা আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। বলেন এই কালিমা আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। যতদিন, যত সময়, যতক্ষণ পর্যন্ত জমিনে একজন কালিমাওয়ালা থাকবে, আল্লাহ তাআলা দুনিয়া আসমানকে ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। বলেন একজন ঈমানওয়ালা হলো তামাম কায়নাতের রূহ, মৎস্যকুলের রূহ, প্রাণীকুলের রূহ, নাবাদাত, জামাদাত, আশারাত, ফেরেশতাকুল, জিন্নাত, আসমান জমিনের আত্মা, আসমান জমিনের রূহ হলো একজন ঈমানদার, একজন কালিমা পড়নেওয়ালা। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ, যারা ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী উনি আর আপনার আমাদের আরেক বন্ধু দেশ দাবি করে আর কি জমানে, আমরা তো খুব খুশি হই, কিন্তু উইগুরের যে অবস্থা এটা আমরা কেউ জানি না। আর আমেরিকা, এই সমস্ত দেশের প্রধানমন্ত্রীরা যদি হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন থাকে, কিন্তু ভিতরে হৃদয় রাজ্যে ঈমান না থাকে, আল্লাহ মুহূর্তের ভিতরে দুনিয়াকে ধ্বংস করবেন। বলেন ঠিক কিনা? একজন দরিদ্র, একজন লেবার, একজন শ্রমিক, তার গায়ের মধ্যে ঘামের গন্ধ আছে, কিন্তু জবান এসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহর হাবিব বলেন বান্দা যদি জান্নাতেও চলে যায়, তারপরে বান্দা আক্ষেপ করবে, আফসোস করবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি দুনিয়াতে জিকির করতো। সুবহানাল্লাহ। বলেন আপনি একটা হাদিস পড়লাম, আল্লাহর হাবিব বলেন এক ব্যক্তির কাছে মাল আছে, সে অনেক বিরাট বড় লোক মানুষ, আরেক ব্যক্তি গরিব। আল্লাহ রাসূল বলেন, বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ধনী, এই ব্যক্তি তার ধন থেকে লাগাতার বিরামহীন খালি দান করতে থাকলো, রাত দিন সে খালি দানই করছে। আরেক ব্যক্তি জবানে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দানকারী চাইতেও কালমা পড়নেওয়ালা নেকি আল্লাহ তাআলার কাছে বেশি। জোরে সুবহানাল্লাহ বলেন। কত দামি কালিমা! এই জন্য চারটা বিষয়, চারটা বস্তু যার কাছে আছে সে ক্ষতিগ্রস্ত না, সে ধ্বংস না। এক নম্বরে হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাব প্রতিপত্তি ছিল, যশ খ্যাতি ছিল, অর্থের বাহার ছিল, শক্তি ছিল তার কাছে, তার রূপ সৌন্দর্য ছিল। কথা বলেন না কেন? কথা বলেন। হযরত বেলালের জবানের ভাষা কি সুন্দর ছিল! হ্যাঁ, হযরত বেলাল ছিল গোলাম রাদিয়াল্লাহু আনহু। 3 বার বেচা কেনার পরে আল্লাহর হাবিবের দরবারে এসে হাতে ধরে কালমা পড়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিলকে সিংহার মধ্যে ফু দেওয়ার কথা বলবে কিয়ামতের জন্য, গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনুন। হযরত ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে। আল্লাহর হাবিব বলেন, রাহমাতের নবী বলেন, কিয়ামতের ময়দানের উদ্দেশ্যে ফিলিস্তিন,
এই ফিলিস্তিন হলো কিয়ামতের মূল পয়েন্ট। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিন, আল্লাহ রাসূল ফিলিস্তিনের উদ্দেশ্যে ময়দানে মাহশর, যেখানে আল্লাহ পাকের আরশ থাকবে, মাকামে মাহমুদ থাকবে, আরশের পাশেই আল্লাহ তাআলা আরেকটি সম্মানের জায়গা দিবেন, যেই জায়গাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আমার আপনার প্রিয় নবী আরশের পাশেই মাকামে মাহমুদ অবস্থান করবেন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইসরাফিলের সিংহার ফুঁয়ের পরে সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ আমার রওজা মুবারক থেকে উঠব, পবিত্র রওজা শরীফ থেকে আমি উঠব। আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আমার বাম দিক থেকে উমর উঠবে। কিন্তু বেলালকে তো দাফন করা হয়েছে হাবশাতে, মদিনা আল মুনাওয়ারা থেকে দামেস্কে। মদিনা আল মুনাওয়ারা থেকে 1200 কিলোমিটার, আপনি গুগল ট্রান্স দেন, মদিনা আল মুনাওয়ারা দামেস্ক 1200 কিলোমিটার দূরে। আল্লাহর হাবিব বলেন, হযরত বেলাল 1200 কিলোমিটার দূরে, কিন্তু ইসরাফিলের সিংহার ফুঁয়ের পরে আমি নবী উঠার পরেই আমার কদম মুবারকের নিচ থেকে আল্লাহ তাআলা বেলালকে তুলবে। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের পাওয়ার? কিসের পাওয়ার? এটা অর্থের পাওয়ার নয়, এটা ক্ষমতার পাওয়ার নয়, এটা হলো ঈমানের পাওয়ার। যেটা বলেন ঠিক কি না? রূপ সৌন্দর্যের পাওয়ার নয়, জবানের ভাষার পাওয়ার নয়, লিখনের পাওয়ার নয়, যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির পাওয়ার নয়। কেমন পাওয়ার ছিল? কেমন পাওয়ার ছিল? গলার মধ্যে রশি লাগাইছে, মক্কার উত্তপ্ত বালুকারা জুড়ে পরশুরা দিছে, মক্কার কুফারেরা এক একজনের সর্বোচ্চ শক্তি ব্যয় করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়েছে। শরীর ক্ষত বিক্ষত অবস্থায়, কথা বলার যোগ্যতা নেই, আকাশের দিকে আঙ্গুলে উত্তোলন করে শুধুমাত্র আল্লাহকে বুঝায়া দেয়, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার মালিক হলো আল্লাহ, আমার মালিক হলো আল্লাহ। সক্ষমতা নেই, যোগ্যতা নেই, অর্থ নেই, গোলাম ছিল। ঈমানের পর আমি এই কথাটা বুঝাইতে চাই, দুনিয়ার মহব্বত নয়, স্ত্রীর মহব্বত নয়, জমির মহব্বত নয়, সম্পদের মহব্বত নয়, নেতা নেত্রীর মহব্বত নয়, নেতা আগে না ইসলাম আগে? যেটা বলেন আমার নবীজি আগে না আপনার এই দল আগে? বলেন আমার নবীর সুন্নতকে কুরবানি দিয়ে, আমার রাসূলের সুন্নতকে কুরবানি দিয়ে, কোরআনের আহকামাতকে ইনকার করে, অস্বীকার করে, নেতা নেত্রী আর দলের পিছনে ঘুরে কত মানুষ নিয়ামতপূর্ণ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। কত মানুষ বের হয়ে যাচ্ছে, কত মানুষ বের হয়ে যাচ্ছে। জুড়ে সকলেই বলুন, আল্লাহর দ্বীন আগে না আমার নেতা আগে? আমার নবী আগে না দল আগে? যেই নেতা, যেই নেত্রী আমার নবীর পক্ষে, যেই দল আমার নবীর পক্ষে, যেই দল আমার কোরআনের পক্ষে, এই নেতার পক্ষে আমি আছি, এই দলের পক্ষে আমি আছি। আর যেই দল, যে নেতা আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, এই নেতা আর দলের মধ্যে আমরা নাই। যে এখন ঠিক কিনা? হযরত বেলাল, তিনি রূপ সৌন্দর্য ছিল না, কি ছিল ওনার মধ্যে? তার মধ্যে ছিল ঈমান। শরীরে শক্তি নেই, ক্ষত বিক্ষত শরীর, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। কিন্তু হযরত বেলাল কিছুই বুঝাইতে পারে না, খালি একটা বিষয় বোঝাই, আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, শুধু বলে আহাদ, আমার আল্লাহ। জুড়ে বলেন কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। খারাপ বলছে লেখা পাবে, আপনারা বিরক্ত হইতাছেন? আমি তো কিছু জানি কইতাছি না, জোরে জোরে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। এখানে বলেন আমাদের রব কে? আল্লাহ। ইসতাকামু, দৃঢ় থাকে, কঠিন থাকে, আমার রব আল্লাহ। মুসিবত আসুক, হামলা আসুক, মামলা আসুক, অসুস্থ হই, পরীক্ষা নিক, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় জুড়ে বলেন আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, ইসতিকামাত, আমার রব আল্লাহ, সর্ব হালতে আল্লাহ, সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ, সুস্থতায় আল্লাহ, অসুস্থতায় আল্লাহ, মুসিবতে আল্লাহ, মামলার সময় আল্লাহ, হামলার সময় আল্লাহ, রক্ত চক্ষু আসে ইসলাম পালন করলে, তারপরে আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা বলে এই ব্যক্তির উপর আমি আসমান থেকে ফেরেশতা নাযিল করি, নাযিল করার পরে বলি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ভয় নেই, চিন্তা নেই, এই দেখো জান্নাত, মৃত্যুর পরেই তোমাকে সবুজ পাখির ভিতরে রূহটা বের করে ঢুকায়া দেওয়া হবে, আর তুমি জান্নাতের পাখির বিচরণ করবে। সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইরা শুনেন, আমার মা বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অর্থ হলো লা খালিকা ইল্লাল্লাহ, আসমান জমিনের খালিক দিলে বলেন কে? আল্লাহ। আপনি কথা বলেন তাহলে অনুষ্ঠানটা প্রাণবন্ত হবে, প্রাঞ্জল হবে, আপনার কাছে ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মালিকা ইল্লাল্লাহ, মালিক জুড়ে বলেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা রাযিকা ইল্লাল্লাহ, জুড়ে বলেন রিজিক দাতা কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা কাদিরা ইল্লাল্লাহ, আসমান জমিনের সকল ক্ষমতার উৎস বলেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো ঈমানি কথা, আপনার ঈমানি কথা। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মুমিতা ইল্লাল্লাহ, আমাদের মরণদাতা একজন, তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মুহইয়া ইল্লাল্লাহ, জীবনদাতা যিনি বলেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল্লাহর হাবিব বলেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ আইয়ানফাউ বিশাইইন, তোমার কোনো উপকার করতে চাই, যদি আল্লাহ তাআলা উপকার না লিখে রাখেন, तमाम পৃথিবীর সমস্ত নেতা মিলেও আপনার কল্যাণ করতে পারবে না। ওয়াইজতামিউ আলা আইয়াদুরুকা, সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে জমা হয়ে গিয়েছে, আপনার শত্রু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আপনার অনিষ্ট লেখে নাই, तमाम পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো ঈমান। এই জন্য কবিতার ভাষায় বলেন, সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं है, जब खुदा रहमान है, गम नहीं कुछ डर नहीं है, जब खुदा रहमान है। ইমানি কথা শুনুন আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, तमाम পৃথিবী যদি আপনার বিরুদ্ধাচরণ করে, সবাই আপনার শত্রু হয়ে যায়, সবাই আপনার দুশমন হয়ে যায়, तमाम পৃথিবীর সবাই আপনার দুশমন, কিন্তু আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ভয় নেই, যদি রহমান আল্লাহ আপনার পক্ষে হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ যে মিম্বর আর রাসূলুল্লাহ যে হুজরা মুবারক আম্মা জান আয়েশা, বেশি জায়গা না, এই 10 থেকে 12 হাত জায়গা হাদিস সাহেব আছেন এখানে। ফরদে মসজিদের নবী, আল্লাহ রাসূল যে মসজিদ, যে মিহরাব ছিলেন, তিনি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, মুসল্লি এরকম জানামাল দাঁড়াইতেন, এটাকে বলা হয় রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূলুল্লাহর মিহরাব আর হুজরা মুবারকের মাঝখানকে বলা হয় রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। এই জান্নাতের মাঝখানে আবু হুরায়রা, প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি যিনি হাদিস রিওয়ায়াত করেছেন, উনি ক্ষুধার অবস্থায় তিনি মাটির মধ্যে পড়ে থাকতেন। সাহাবীরা মনে করত যে ওনার মৃত্যু বেমার হয়েছে। ওই সময় মৃত্যু বেমারের চিকিৎসা ছিল ঘাড়ের মধ্যে মোটা মানুষ দাঁড়ায় থাকবে, কি করবে? কিন্তু আবু হুরায়রা ঈমানের উপরে ইস্তেকামত, রাসূলুল্লাহর সুন্নতের উপরে ইস্তেকামত। এই আবু হুরায়রা এমন এক সময় আসছে, রেশমি রুমাল দিয়ে নাকের ময়লা পরিষ্কার করিতে, সুবহানাল্লাহ। আপনি ইস্তেকামত থাকেন দ্বীনের উপরে। দুনিয়া বলেন, দুনিয়া কি কাফেরের জন্য না মানুষের জন্য? মুমিনের জন্য। আল্লাহর বন্ধুকে কি আল্লাহ তাআলা দিবেন না আল্লাহর দুশমনকে দিবেন? আল্লাহর বন্ধুকে দিবেন। আমি তো দুনিয়া চাই, দুনিয়া, সকালে দুনিয়া। উদ্দেশ্য কি? কেন এসেছি? কেন পাঠিয়েছেন? তার রহস্য কি? আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করেছেন? আমরা এখানে যারা আছি, 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে যারা আসবে তারা এখন নেই, আর আমরা 100 বছর পরে যারা আসবে ওদেরকে চিনি না, ওরা আমাদেরকে চিনে না। আসা যাওয়া, উত্থান পতন, কেন এটা? কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন? কাজটা কি? কাজটা হলো ফায়ানজুরা কাইফা তা'মালুন, ঈমানের উপরে আমল করা। বলেন না সুবহানাল্লাহ। আমলের উপরে যদি আপনি ইস্তেকামত হন, আমলের উপরে যদি আপনি ইস্তেকামত হন, দৃঢ় হন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে আপনার পায়ের কাছে হাজির করবে। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি জানি লোকটার নাম বলে আপনারা চিনবেন, কিন্তু আমি নাম বলবো না। ওনার সাথে মুসাফা করছে, মুসাফা করে ওনাকে টাকা দিছে। টাকা দেওয়ার পরে উনি টাকা নেয় না, এই যে মুসাফা করে টাকা নেয় না। ওনার মনে বড় খায়েশ,
মনে বড় আশা যে হুজুরকে আমি টাকা দিতে পারতাম, কিন্তু হুজুর তো মুসাহাবের টাকা কি করে না, নেই না। ওরা আল্লাহ বলা আধ্যাত্মিক জগতে তার বিশাল বিচরণ, ওরা সাধক মানুষকে বর্তমানে আল্লাহ তাআলা তাকে হায়াত রাখছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতটাকে বাড়িয়ে দিন, বলেন আমিন। আমরা যারা আছে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। তো উনি তো নেই না, উনি তো দুনিয়া বিমুখ, আর দাতা তো সে দিবেই। পরে আসার সময় হুজুরের জুতার ভিতরে এই টাকাটা রাইখাইছে, মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। হুজুর যখন জুতা পায়ে দিবে তখন দেখে যে দুনিয়া পায়ের কাছে। এই দুনিয়ার ভালো মানুষ ইন্তিকাল করবে, এই দুনিয়ার মন্দ মানুষ ইন্তিকাল করবে, ঠিক কিনা বলো? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিল, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ ছিল হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখির নবী, সারা নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, দয়ার নবী পর্যন্ত সমস্ত নবীগণ হলো শ্রেষ্ঠ। আর ফেরাউন, কারুন, হামান, আবু জাহেল, নমরুদ হলো নিকৃষ্ট। ভালো মানুষ বর্তমানে দুনিয়াতে নেই, মন্দ মানুষগুলো বর্তমানে দুনিয়াতে নেই, বলেন ঠিক কিনা? সারা মানুষগুলা যারা নক্ষত্র ছিল, যারা হেদায়েতের রাহবার ছিল, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা চয়ন করেছিলেন, নির্বাচন করেছিলেন, ওনারা কি দুনিয়াতে এখন আছে? আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা আল্লাহ রাসূলের সঙ্গে সবসময় বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। ছোট্ট একটা কষ্টের কথা বলি, আল্লাহর হাবিবের সাথে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফে তিনি গেলেন, এই যে আমার আপনার কালিমার জন্য, এই কালিমা নিয়ে গেলেন, যেই কালিমা আসমান জমিনের চেয়ে ভারী, যেই কালিমা আসমান জমিন মধ্যবর্তী জায়গা, পাথর আপনার লোহা দ্বারা পরিপূর্ণ করলে বান্দার জবান থেকে নিক্ষেপ হওয়ার পর করে এগুলো ব্যাগ করে আল্লাহ পর্যন্ত চলে যায়। এই কালিমাকে নিয়ে যখন তিনি তায়েফে গেলেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহু লেখেন ইতিহাসের মধ্যে আল্লাহর হাবিবের শরীরগুলো এমন ক্ষত বিক্ষিপ্ত হয়ে রক্ত টিনকে দিয়ে বের হয়েছিল, রাসূলুল্লাহ 3 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 3 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছে। তারপর মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তায়েফ দুটি যে প্রথম মসজিদ, এই মসজিদের পাশে আবু জাহেলের একটা ছেলে ছিল, পরে যে মুসলমান হয়েছে, ওই বাগানে এসে আল্লাহর হাবিব বসলেন। বসার পরে আল্লাহর হাবিবকে বাগান থেকে আঙ্গুর চিপে রস খাওয়াইলেন। তারপর আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে ঈমান দান করলেন, সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, রাসূলুল্লাহকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা মরার সময় একজন ফেরেশতা পাঠিয়ে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে মালাকুল মউত কাঁধে আসবে, কাঁধে এসে সওয়ার হবে, লোহার শক্ত হাতটা মাথার মগজটাকে ভেদ করে কলিজায় যাবে, কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে রূহকে যখন বের করে নিয়ে যাবে, ওই সময় শয়তান ধোঁকা দিবে, প্রতারণা করবে, যে কালিমা পড়বে জাহান্নামে যাবে, মিথ্যা কথা বলবে। ওই সময় আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইবেন, রাসূলের মুহিব্বিন যারা, হুব্বে রাসূল যারা, তাদের জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইকরামা আল্লাহর হাবিবকে ভালোবেসেছিল। মক্কা বিজয়ের পরে মক্কা থেকে সে পালিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইজতাবি ইলাইহি মা ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, যেরকম ঠিক কিনা? তারপর তিনি আবার আসছে, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের স্বার্থে অনেক কাজ সে করেছে। আরেকটা কথা বলি, আবু জাহেলের একজন বন্ধু ছিল, নাম হলো আবু সুফিয়ান। সে মক্কার যে সমস্ত মুশরিকরা ছিল, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা ছিল কুখ্যাত কাফের। আবু সুফিয়ান একদিন কয়, ওরে আবু জাহেল, মুহাম্মদ তো সত্যি আল্লাহর নবী। ও কি কস? বলা হয় শুধু আল্লাহর নবী না, জান্নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, মৎস্যকুলের নবী, মাখলুকাতের নবী, সর্বশেষ আল্লাহর রাসূল হলো কিয়ামতের ময়দানের নবী। বলেন আল্লাহু আকবার। তুই কি কস? বলা হয় আরেকটা কথা বলি, কবর কোনটা আমার তো লজ্জা করে, ভয় করে। বন্ধুর কাছে বন্ধু কথা বললে কোনো লজ্জা আছে? তারপর আমার ভয় করে, বিনা দিতে তুই বলে ফেল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কুরআন তেলাওয়াত করে, আমার মন চাই একটা দৌড় দিয়ে রাসূলের কদম মুবারকে পড়ে যায়, পরে রাসূলের কপালে চুমা খেয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে কোরআন, যে কোরআনের মজলিস কায়েম হচ্ছে,
এই কোরআনের আলোচনা যদি কোনো ইহুদি, খ্রিস্টান, কাফের, অমুসলিম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে, নিরপেক্ষভাবে ভুল করার জন্য না, খুঁচানোর জন্য না, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে কোরআনের কথা কেউ শুনে, আল্লাহ তাআলা তাকে কালিমা নামক নিয়ামত গণ্য করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো মুমিন শুনে, মুসলমান শুনে, আল্লাহ মজলিসের মধ্যে যাদাতুহুম ঈমানা, ঈমানকে বৃদ্ধি করবেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কসম করেছেন ওয়াল আসরি, অর্থ হলো আপনার জীবনের কসম, আমার জীবনের কসম, আসরের কসম, কসম সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, তারা ছাড়া সব মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। নেক কাজের মধ্যে এক নাম্বার নেক কাজ হলো নামাজ পড়া। বলেন কি করা? আমাদের নামাজ হলো মরা নামাজ। কি নামাজ? মরা নামাজ। আর জীবন্ত একটা নামাজ আছে, জীবন্ত নামাজ। যদি সময় হয় আর আলোচক না আসে, আমি আজকে জীবন্ত নামাজের কথাটাই বলবো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় বলি না হুজুর নামাজের দাঁড়াইলে পরে মনোযোগ থাকে না, এই কথা আমরা বলি কি বলি না? যে আমরা মন ব্যবসার দিকে বা দুনিয়ার দিকে যাই, এই কথা জোরে বলে আমরা বলি কি বলি না? আল্লাহ রাসূল জীবন্ত নামাজের প্র্যাকটিস করিয়েছেন সাহাবীদেরকে এবং বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্র্যাকটিস করেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন নামাজ ও বান্দা দাঁড়ানোর পরেই বান্দা জীবন্ত নামাজ কিভাবে করবে ইনশাআল্লাহ এটা আপনারা শিখবেন। বলেন ইনশাআল্লাহ। এবং এটা পালন করবেন। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার হলো নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দুনিয়ার কোনো চিন্তা নাই। বলেন কার চিন্তা আছে? পিছনে মালাকুল মউত, পিছনে মালাকুল মউত, ডানে জান্নাত, বামে জাহান্নাম, সামনে হলো বলতে রাতের ফোন করতে কিনা। আল্লাহু আকবার বলার পরে আপনি অর্থের দিকে খেয়াল করবেন। আল্লাহই বড়। বলেন কে বড়? আল্লাহই বড়। শয়তান আসছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, কিন্তু আপনি তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পরেই শয়তান আসছে রব রেসাতে ঢুকে নামাজ নষ্ট করার জন্য, কিন্তু আপনি তাকবীর দেওয়ার পরেই আপনি অর্থের দিকে খেয়াল করেছেন আল্লাহই বড়। শয়তান আসছে আবার চলে গেছে, ধোঁকা দিতে পারে নাই। আপনি শুরু করেছেন সুবহানাকাল্লাহুম্মা, শয়তান আসছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। সুবহানাকাল্লাহুম্মা, মহিমান্বিত, বরকতময়, পবিত্র সত্তা, অর্থের দিকে খেয়াল করেছেন। শয়তান আসছে আপনাকে ধোঁকা দিতে পারে নাই। ওয়া তাবারাকাসমুকা, বরকতময় আল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, মর্যাদাপূর্ণ আল্লাহ। ওয়ালা ইলাহা গায়রুক, আল্লাহর সমকক্ষ যেটা বলেন কেউ আছে? আপনি একটা শব্দ বললেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রশংসা। আল্লাহ তাআলা শুদ্ধ পবিত্র। ওয়া তাবারাকাসমুকা, তিনি বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তিনি মহিমান্বিত, তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন। ওয়ালা ইলাহা গায়রু, তার সমকক্ষ কেউ, তার সমকক্ষ কেউ নেই। আপনি শয়তান আসছে, শয়তান চান্স পায় নাই, তারপরে আপনি আবার ঢুকে গেলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত, মরদুদ, খারাপ, অশৃঙ্খল শয়তান থেকে পানাহ চাই কার কাছে? শয়তান আসছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আউযু বিল্লাহ জবানে তেলাওয়াত, আউযু বিল্লাহ অর্থ আপনার মেমোরিতে, জবানে আপনি তেলাওয়াত করবেন, আর অর্থের কথা আপনি ওই মেধার মধ্যে লালন করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত, গম্ভীর বিতাড়িত শয়তান থেকে আল্লাহ গো তোমার কাছে পানাহ চাই। শয়তান আসছে, জবানে তেলাওয়াত আসছে ধোঁকা দেওয়ার জন্য। ব্রেনের মধ্যে আপনি অর্থের ফিকির, শয়তান চলে গেছে, দিতে পারে নাই। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে শুরু করছি। জবানে তেলাওয়াত আর ব্রেনের মধ্যে অর্থের দিকে খেয়াল। শয়তান আসছে ধোঁকা দেওয়ার জন্য, নামাজ ফাসাদ করার জন্য। জবানে
জবানের তেলাওয়াত, অন্তরের মধ্যে আপনার অর্থের খেয়াল, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি বিশ্ব চরাচরের মালিক। শয়তান আসছে জবানের তেলাওয়াত, ব্রেনের মধ্যে আপনার অর্থের দিকে খেয়াল, শয়তান চলে গেছে, ধোঁকা দিতে পারে নাই। আর রহমানুর রহিম, পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা তোমার যা প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব। বলে সুবহানাল্লাহ। কারো কাছে চাওয়ার দরকার নেই, আমরা চাইবো তো চাইবো একজনের কাছে, যেটা বলেন তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জবানের তেলাওয়াত, ব্রেনের মধ্যে অর্থের দিকে খেয়াল, শয়তান আসছে কিন্তু সুযোগ পাই নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে পরিচালিত করুন। জবানের তেলাওয়াত, ব্রেনের মধ্যে অর্থের দিকে খেয়াল, আল্লাহ হেদায়েত চাই। ভাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে আমাদেরকে চালান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাযী আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন, আল্লাহ ওয়ালা, আল্লাহর নেক পুত্রগণের রাস্তা আমরা চাই। আপনার জবানের তেলাওয়াত, ব্রেনের মধ্যে অর্থের দিকে খেয়াল, নবীর রাস্তা চাই, আল্লাহর ওলিদের রাস্তা চাই, তারপরে শহীদদের রাস্তা চাই, সৎ মানুষের রাস্তা চাই। অর্থের দিকে খেয়াল, শয়তান আসছে, শয়তান চলে গেছে, আপনাকে ধোঁকা দিতে পারে নাই। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জবানের তেলাওয়াত, ব্রেনের মধ্যে হলো ইহুদিদের রাস্তা নয়, খ্রিস্টানদের রাস্তা নয়। মাগদুব বলা হয় ইহুদি, ইহুদিরা হলো মাগদুব। কেন মাগদুব শব্দের অর্থ হলো জেনে বুঝে যারা বিরুদ্ধচরণ করে, তারা হলো মাগদুব। মদিনা মক্কার সকল ইহুদিরা জানতো আল্লাহ রাসূল বলছে নিজের সন্তানের চাইতে বাবার চাইতে বেশি চিনতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইহুদিরা জাননা মানে নাই, এইজন্য তারা হলো মাগদুব। আর খ্রিস্টানরা হলো না জেনে না বুঝে উল্টাপাল্টা লাফালাফি করে, এইজন্য তারা দাল্লিন। আমরা জবানে তেলাওয়াত, গায়রুল মাগদুবি আলাইহিম, মাগদুবের রাস্তা নয়, ওয়ালাদ দাল্লিন, পথভ্রষ্ট গুমরাহের রাস্তা নয়, বরং সঠিক পথে পরিচালিত করুন। এই কথা আপনার জবানে তেলাওয়াত, অর্থের খেয়াল, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে? আমিন আমিন। আল্লাহ কবুল করুন। ইমাম সাহেবের আমিন, মুসলিমদের আমিন, ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, সহিহ হাদিস। ইমাম সাহেব আমিন সূরা ফাতিহা শেষ করার পরেই যদি আপনি আমিন বলেন, পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। তারপরে আপনি একটা সূরা পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি পরিমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় না। আমরা কি আল্লাহ তাআলা কি আমাদেরকে জন্ম দিয়েছেন না সৃষ্টি করেছেন? বলেন এই আওয়াজের মানি না, জোরে বলেন জন্ম দিয়েছেন না সৃষ্টি করেছেন? তাহলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবানে আপনার তেলাওয়াত, ব্রেনের মধ্যে আপনার অর্থের দিকে খেয়াল, জুড়ে বলুন তো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার, ধোঁকা দেওয়ার, আপনার নামাজ ফাসাদ করার সুযোগ পাবে? আল্লাহু আকবার, আল্লাহই বড়। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান, আমি প্রশংসা করছি যিনি আযীম, বড়। সুবহানাল্লাহ। রুকুর তাসবিহ আপনি পাঠ করলেন, অর্থের দিকে খেয়াল করলেন যে আমি প্রশংসা করছি আল্লাহ যিনি বড়। সামি আল্লাহু লিমান হামিদা, জবানে পড়লেন আর অর্থের দিকে খেয়াল করলেন, বান্দার প্রশংসা আল্লাহ তাআলা শুনে রব্বানা লাকাল হামদ, আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহু আকবার, আমি তো দ্রুত বলবো, দ্রুত চলে আসছেন। আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে গেলেন, সিজদার মধ্যে যে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, আমি নিচা, আমি নাকাস্তা, আমি গুনাহগার, ও মালিক আপনি সৌন্নত, আপনি অনেক বড়, আপনি মর্যাদা সম্পন্ন, আমি আমার নাক তার কপালটা মাটিতে লাগাইলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, আপনার জবানে তেলাওয়াত জারি আর ব্রেনের মধ্যে আপনার অর্থ জারি। জোরে এখন সকলে বলতে হবে, সকলেই জোরে বলতে হবে। শয়তানকে আপনাকে ধোঁকা দিতে পারবে? নামাজ পাসাদ করতে পারবে? এইটাকে আমার আপনার প্রিয় নবী ফরিদের নবী বলেছেন, এই নামাজটা হলো জীবন্ত নামাজ। আপনি কালকে যে নামাজ পড়ছেন আর আজকে এই নামাজটা পড়বেন,
দেখবেন আপনার নামাজ কোনটা জীবন্ত আর কোনটা মৃত। যদি আপনি চারটা সূরার অর্থ খেয়াল করেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, এগুলো অর্থ আপনি খেয়াল করেন, আপনার নামাজটা হবে জীবন্ত। বলে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক আপনার আমার হায়াতের কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সব মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। নেক কাজ কাকে বলা হয়? আইয়ুতুআ ফালা ইউসা, আল্লাহর ফরমাবরদার গোলাম হয়, ফালা ইউসা, আল্লাহর নাফরমানি করে না, যে কাজ করলে আল্লাহ খুশি হবে এই কাজ করে না। এগুলো হচ্ছে আপনার আমলে সলিহা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা বলেন হক কথা বলতে হবে কি হবে না? যারা বলেন হক কথা বলতে হবে কি হবে না? হক কথা বলতে হবে, হকের দিকে দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, সবর করতে হবে, সবরের দিকে দাওয়াত দিতে হবে। পৃথিবীতে যত খুন খারাপি মার্ডার হয়, 99% মার্ডার হয় হলো অধৈর্য, অস্থির থাকার কারণে। আমার বাড়ির কাছে বাজাতে রেখেছে এক লোক, রাস্তার মধ্যে বাসা, তার বউ বাসা যাওয়ার পরে মাটির মধ্যে দৌড় দিচ্ছে। দেখো এই লোক, নামটা বললাম না, বললে বিপদ হবে। এই লোক আমারে আলের পলা দিয়া বাড়িছে। তখন লোকটা বলতেছে, আমার মূলধন কিচ্ছু নাই, আমি গরিব মানুষ, 2টা গরু আছে আমার, এটা বেচছে, এর নামে মামলা করাম, এরা আমি $7 ভাত খাওয়াইতাম। সঙ্গে সঙ্গে অ্যাকশন, সবর নেই। পৃথিবীতে যত মার্ডার হয়, কোন খারাপই হয়, বউ তালাক হয়, সব হলো মাথা গরম, অধৈর্য, অস্থির। যেরকম ঠিক কিনা? মাথা গরম হলে বউ সারে, আর সমস্যা হয়ে গেলে ইমাম সাহেব আর সর্বনাশ কত দিক থেকে আসে। মাথাটা গরম আছে। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, কোন ব্যক্তি কি অন্তরঙ্গ মুহূর্ত প্রেমময় অবস্থা যখন থাকে স্বামী স্ত্রী, এই সময় কি ভালোবাসার গোলাপ ফুল দেখেও তালাক দেয় না? মাথা গরম করে দেয়। এই তালাক তো আইসেই এভাবে। আপনি যদি রাগ করিয়া, যে আমার সাথে আপনি ঝগড়া করিয়া লাফ মারে যে আপনি আগুনের মধ্যে পড়ছেন, আগুন দেবো আল্লাহর বান্দা, ইমাম সাহেবের সাথে তুমি গুসা করিয়া আমার কাছে আইসো, তুমি বাইরে যাও, তোমার আমি ফুটতাম না, এটা তো আগুনে না ফুটবো। তালাকটা হয় হলো মাথা গরমের কারণে। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে থাকবো, ওয়াতাওয়াসাউ বিস সবরি, সবরের মধ্যে থাকবো। জীবন সাধনায়, জীবন সংগ্রামে কামিয়াবি হয়ে যাবো, যেটা আল্লাহ সুবহানাল্লাহ। আর যেটা খাইবো, খায়া নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, খাবারটা হালাল খাইবো। কি খাইবো? এক দুটা আমাদের এলাকায় সুদে অনার্স মাস্টার্স করে ফেলছে। ফ্যাট এমন বড় করছে আপনার, 1 বেলা ফ্যাট আমরা 3 বেলা ফ্যাট হয়ে গেছে না। এইবার লিস্ট আমাদের হলো না, কারণ একজনের ভাড়া দেয়, কিন্তু ফ্যাট তো 3 জনের, 3 তরমুজের সমান। লয় না পরে আরেক রিস্টার ড্রাইভার এই ধরে এই কথা তাই নেওয়া লাগে, অন্য সব ড্রাইভার ভাগ্যে গেছে না। পরে কিরে তুই তো ভালো মানুষ, তুই আমার নিতে আসিস করে, ও আমনে আমার আমাদের উড়ুন পরে পেতেছি। তো উঠলাম, ও আমনে আমার ভাড়া দিবাই, আমনে কেজি হিসাবে মাপতে ভাড়া দিবেন। যদি 3 জন হয় তাহলে আমরা 3 10 30 টাকা দেবেন। কথাটা বুঝছেন? আপনি শুধু অনার্স মাস্টার, লম্বা লম্বা দাড়ি রাখিয়া, দাড়ির মধ্যে আপনি মেহেন্দি দেওয়া রাখছি, কিন্তু নামাজ থেকে বের হয়ে শুধু 1 টাকা। আহলালতুল হালালা ওয়া হারামতুল হারামা, আহলালতুল হালালা ওয়া হারামতুল হারামা। কিচ্ছু দরকার নেই, হালাল গ্রহণ করেন, হারাম ছাড়েন। আদখুলাল জান্নাহ, রাসূল বলে ক্বালা নাম, হ্যাঁ, হালাল খেয়ে ইবাদত করলে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর হারাম খেয়ে, হারাম করে তাসবিহার সুরমার আতর লাগিয়ে আল্লাহকে ডাকবে, মুসিবতের পরে আল্লাহকে ডাকবে, চোখের পানি শুকিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হবে, হারাম টাকার খাদ্য শক্তি অর্জন হওয়ার কারণে, কাপড় পরার কারণে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে চাইতে রক্ত বের হয়ে যাবে। আল্লাহ তোর টাকা আমি শুনতাম না, তুই হারাম কর, তুই সুদ কর। এই জন্য যতটুকু গোলামি করবো, যতটুকু বন্দিগি করবো, হারাম ছাড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর হালালকে ধরবো, বলেন ইনশাআল্লাহ। আরো কিছু হৃদয়ের কথা ছিল, আমি ওয়াজ করি না, আমি আমার পরিবারের কিছু কথা শেয়ার করি। ওয়াজ করা দরকার নেই, ওয়াজ কি মানুষের জন্য ওয়াজ করা দরকার আছে? ওয়াজ তো আমি করি আমার জন্য। এই হৃদয়ের কথাগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আরো কিছু কথা ছিল, মুহতারাম চলে এসেছেন, উনি আলোচনা করবেন। আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ছড়ানো কথার উপর আমল করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমাকে আমার জবান থেকে আমার কান কাছে আমি যেন আমল করতে